জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে আইসা তিনটা প্রশ্ন করেছিলেন। মাল ঈমান, দুই নম্বর প্রশ্ন করেছেন মাল ইসলাম, তিন নম্বর প্রশ্ন করেছেন মাল ইহসান। এগুলি লম্বা আলোচনার সময় নেই, কথা তো অনেক, শুধু সংক্ষেপে দুইটা কয়েক কথা। তিনটা প্রশ্ন করেছেন জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে। প্রথম প্রশ্নটা ঈমান সম্পর্কে, বলেন বাবা কি সম্পর্কে? দুই নম্বর প্রশ্ন হলো ইসলাম সম্পর্কে। তাহলে অটোমেটিক বুঝে আসতেছে ঈমান আর ইসলামের মধ্যে কিছু পার্থক্য আছে। তা না হলে একটা প্রশ্ন হলেই তো চলতো। তিন নম্বর প্রশ্ন করেছেন ইহসান সম্পর্কে। ইসলাহের সাথে যে সম্পর্কটা আপনাদের এই যে প্রোগ্রামের ইসলাহ যে শব্দটা, এটা তিন নম্বরে জিবরিল আলাইহিস সালাম যে তিন নম্বর প্রশ্ন করেছেন ওটার অংশ হলো ইসলাহ। এই সংগঠনের যে নামটা, প্রথম নামটা কি শব্দটা? ইসলাহ। এই ইসলাহ সম্পর্কে এগুলির অনেক আলোচনা, অনেক ব্যাপকতা। হাদিসে জিবরাইলের আলোচনা 1-1.5 ঘন্টা আলোচনা করলো, শেষ হয় না। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের তিন নম্বর জবাবটা যেটা রাসূল বলছেন, প্রথম প্রশ্নটা মাল ঈমান, ঈমান সম্পর্কে প্রশ্ন। ঈমান কি জিনিস সেটার ব্যাখ্যায় রাসূল বলছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এই ছয়টা কথা, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এই ছয় কথাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ছয়টা কথাকে বিশ্বাস করার নাম। তা বিশ্বাস যেটা হয় এটা আকায়েদ, দিলের থেকে হয়। বিশ্বাসের জায়গাটা দিল, এটাকে এলমে আকায়েদ বলা হয়। কি বলা হয়? এলমে আকায়েদ। শরঈ আকায়েদ নাসবির মধ্যে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আকায়েদ সম্পর্কে, আকায়েদ আকীদার বহু বচন। এই আকায়েদ সম্পর্কে পরিপূর্ণভাবে অন্তরে বিশ্বাস করা, এই প্রশ্নটা জিবরিল আলাইহিস করেছেন। এটার নাম হলো মুমিন। মুমিন হতে হলে তাকে এই ছয় কথার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস অর্জন করতে হবে। কয়টা কথা বাবা বলছি? ছয়টা কথার উপরে পুরোপুরি বিশ্বাস, এবং ছয়টার এক একটার ব্যাখ্যা অনেক অনেক। একটাই তো হচ্ছে আমানতু বিল্লাহ, আমার ঈমান কার উপরে? আল্লাহর। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে। এই জন্য বলছি যে আমি শুধু সংক্ষেপটা বলছি, বিস্তারিত নয়, ব্যাখ্যা নয়। আমানতু বিল্লাহ, ঈমান আনছি, আল্লাহর উপরে বিশ্বাস করেছি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহ। রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের উপরে। সেগুলি কেমনে কেমনে বিশ্বাস করলাম, এগুলোর ব্যাখ্যা আলাদা। ওয়াল বা'স বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান হবে, পুনর্জীবন হবে, এটার উপরে আমাদের কি আছে? বিশ্বাস আছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যত ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। এগুলি যদি আকীদার মধ্যে মজবুতির সাথে আসে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যখনই কোনো ভালো হয় তত আলহামদুলিল্লাহ, মন্দ হলে এখন এটা আল্লাহ থেকে আর মানা যায় না। জীবনে কত মন্দ আসে না,
যদি পুরোপুরি বিশ্বাস হয়ে যায় আমার ভালো মন্দ সব কিছু মাওলার থেকে। আমি না ইমানের প্রথম প্রশ্নের জবাব বলছি, খাইরিহি ওয়া শাররিহি বলেন কার থেকে? মিনাল্লাহে তাআলা, আল্লাহ পাক। তো এটা ইলমে আকায়েদ বলা হয়। এই 6টা কথা মনে প্রাণে বিশ্বাস করার নাম ইলমে আকায়েদ। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে প্রশ্ন করে সমস্ত মুসলমানদেরকে, সমস্ত মোমেনদেরকে ইলমে আকায়েদ শিখাইতেছেন। আর প্রথম প্রশ্নটা হলো ঈমান সম্পর্কে। তাহলে প্রথম শিখানোটা কাদেরকে? মুসলিমদেরকে না মোমেনদেরকে? শব্দ কয়টা? একটা মোমেন আর একটা কি মুসলিম। তো ওনার প্রশ্নটা এই আকায়েদ শিখাইতেছে কাদেরকে? মোমেনদেরকে। কাদেরকে শিখায়? যেহেতু মাল ঈমান, প্রশ্ন হলো কি ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস। তাইলে মোমেন যারা আছে, যারা আমরা পৃথিবীতে মোমেন আছি, আমাদেরকে আগে ইলমে আকায়েদ শিখাইতেছে। যখন ইলমে আকায়েদ পরিপূর্ণভাবে আসবে তখন তার দ্বিতীয় স্তর আসবে। সেই দ্বিতীয় স্তর হলো মাল ইসলাম। সংক্ষেপে তাড়াতাড়ি বলতেছি তো বোঝানো যাচ্ছে না, অল্প সময় বুঝে নেন। মাল ইসলাম 2 নম্বর প্রশ্ন। একটার থেকে ক্লাস উত্তীর্ণ হয়ে উপরে যাওয়ার পরে তার মধ্যে এখন প্রশ্ন কিসের উপরে? ইসলাম সম্পর্কে। কি সম্পর্কে বাবা? তাইলে ইসলাম অর্জন করতে গেলে ঈমান সাইরা না ঈমান সহ? আগে প্রথম স্তর অতিবাহিত করে তাকে ডিগ্রিতে যাইতে হবে। হ্যাঁ, না ডাইরেক্ট এসে ডিগ্রিতে চলে যাবে? ঈমান কি পরিপূর্ণ সংশোধন হওয়ার পরে, ঈমান মজবুত হওয়ার পরে সেই লোকটাকে ডিগ্রি অর্জন করবে সামনে। সেটা হলো মাল ইসলাম। ইসলাম কি জিনিস? রাসূল তখন বলছেন প্রথম তো হলো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া সাওমে রমাজান ওয়া হজ্জ বাইতুল্লাহ ওয়াজ যাকাত। এই ইসলামের যে কতগুলি কর্মক্ষেত্র আছে, আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান তো আছে। ঈমানের ডিগ্রি তো প্রথম অর্জন করলামই। এই জন্য এখানে ইসলামের বাকি যে 4টা শাখা, এই 4টা শাখাকে যথাযথভাবে পরিপূর্ণভাবে যিনি আদায় করবেন তিনি প্রথম স্তর পার হইয়া দ্বিতীয় স্তরে ঢুকছেন। দ্বিতীয় স্তর যখন তার কাছে পরিপূর্ণ আসবে তখন তাকে বলবে মুসলিম। তাকে বলবে কি? দ্বিতীয় প্রশ্নে মুসলিম, মাল ইসলাম। তাহলে ইসলাম কোন মানুষ, এই জন্য আমাদের সমাজে মুমিনের সংখ্যা আছি আমরা অনেক, মুসলিমের সংখ্যা অনেক কম। বলেন ঠিক না বেঠি? বুঝতে পারছেন তো? বুঝার কারণে এখন আপনি জবাব দিতে পারবেন। যেহেতু প্রথম স্তরটা যেটা আছি সেটা হিসাবে আমরা মুমিন, কিন্তু মুসলিম হতে অনেকেই পারি নাই। নামাজ নাই, রোজা নাই, তার কাছে হজ ফরজ হয়েছে হজ করে নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত যথাযথ আদায় করে নাই। তাহলে তিনি মুমিন, তিনি এখনো মুসলিম না। বুঝতে পারছেন কথা? তিনি এখনো মুসলিম হতে পারে নাই। তাহলে আমাকে মুমিন হতে হবে, ওই 6 কথার পরিপূর্ণ বিশ্বাস করে, এটা ইলমে আকায়েদ। আর 2 নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আল্লাহ পাক কোরআনে বলছেন। নামাজ কয় রাকাত, কিভাবে পড়তে হবে, এটা কি কোনোদিন কোরআনে আয়াতে পাওয়া যায়? এটা পাইতে হলে হাদিসে যাইতে হবে। হাদিসটা এটা ইলমে ফিকহের শাস্ত্র। নামাজ কেমনে রুকু, কেমনে সেজদা, কেমনে যাকাত, কেমনে হজ, এগুলাকে ইলমে ফিকহ বলা হয়। জিবরিল আলাইহিস সালামের দ্বিতীয় প্রশ্নে তিনি এই উম্মতকে ফিকহ সম্পর্কে শিখাইতেছেন। ইলমে ফিকহ বলা হয় এটাকে। সুবহানাল্লাহ। ইলমে আকায়েদ, ইলমে ফিকহ। সমস্ত মাসলা মাসাইল জারি করতে হইলে, আমল করতে হইলে কি লাগবে? ফিকহ লাগবে। এই মাসলা মাসাইলকে ফিকহ বলা হয়।
তিন নম্বর প্রশ্ন করেছিলেন মাল এহসান। যেই লোকটা প্রথম স্তরে ঢুকলো সে দ্বিতীয় স্তর অনিবার্যভাবেই সে ঢুকবে। যখন দ্বিতীয় স্তরও সে পরিপূর্ণতা লাভ করলো, তিন নম্বর স্তর হলো তার প্রশ্ন হলো মাল এহসান। রসুলকে জিজ্ঞাসা করলেন এহসান কি? রসুল বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। রাহমাতে দো আলম আল্লাহ রসুল এহসানের জবাব দিতেছেন, সংক্ষেপে এহসানের জবাব দিতেছেন যে তুমি আল্লাহর ইবাদত এইভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে আমার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, প্রথম স্তরটা বাদ দিয়া মাঝখানের স্তর নামাজ, রোজা, হজ, যাকাত, তুমি ইবাদতগুলি এইভাবে করবা যেন তুমি আল্লাহকে কাআন্নাকা তারাহু, কাফে তাশবিহ বয়ান করেছেন, হাদিসের পৃষ্ঠায় অনেক লম্বা আলোচনা আসছেন। তুমি বুঝলা যে হ্যাঁ আল্লাহকে দেখা যাবে না, এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, তো কি করা? কমপক্ষে এতটুকু ইয়াকিন অর্জন করো যে আমি যে অবস্থায় চলি আল্লাহ আমাকে দেখেন। আল্লাহ বলেন না আল্লাহ আমাকে দেখেন। এটা কি বাস্তব না বাস্তব? আমি বলতেছি, আপনারা শুনতেছেন, বসে আছি, কি কি অবস্থায় আছি, সর্ব অবস্থা আল্লাহ দেখেন কি দেখেন না? এই যে এতটুকু জিনিস অর্জন করা, এটাকে এলমে তাজকিয়া বলা হয়। আত্মার পরিশুদ্ধ ঘটাইতে পারলে তখন এই হালাতটা বান্দার মধ্যে আসবে। ঈমান গ্রহণ করে ২ নম্বর প্রশ্নের জবাবগুলি যথাযথ যখন আদায় করা হবে, যখন তার যথাযথ আদায় করবে, ৩ নম্বরটা তার জন্য সহজ হবে। তখন যেহেতু আমি যখন নামাজ ছেড়ে দিব আল্লাহ দেখেন, আমি যখন মিথ্যা বলবো আল্লাহ দেখেন, আমি যখন মাপে কাহাকে কম দিব আল্লাহ দেখেন, হ্যাঁ, আমি নামাজ না পড়ে যে রাত্রে শুয়ে থাকবো কেউই জানে না, ঘরের আশপাশের আল্লাহ জানেন। তাহলে এই সর্বক্ষেত্রগুলি অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। এটাকেই এলমে তাজকিয়া বলা হয়। এই তাজকিয়ার মানে হইল এই ইসলাহ। এই যে আপনাদের সংগঠনের নাম দিয়েছেন ইসলাহ, এই ইমানদারকে, মুসলিমদেরকে, আপনারা ইমানদারের ডিগ্রি পার হইয়া ২ নম্বরে আসছেন, ইসলাহুল মুসলিমিন। মুসলিমদেরকে ইসলাহ করার জন্য ইসলাহ করবেন তাকে কি দিয়া? এই এলমে তাজকিয়া অর্জন করাইতে হবে। যে এলমে তাজকিয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলছে তুমি সফলতা অর্জন করবে যদি তুমি তোমার নফসের তাবেদারি থেকে বেরিয়ে আইসা তুমি আত্মার পরিশুদ্ধি ঘটাইতে পারো। তোমার নামাজ যেন নামাজের মতো হয়, তোমার রোজা যেন রোজার মতো হয়, তোমার হজ যেন হজের মতো হয়, যেটা আল্লাহ পাকের কাছে কবুল হবে। ওরকম হজ, ওরকম উমরা, ওরকম আমলটা করতে যাইয়া যখন কোনো গুনার সামনে চলে যাব, সাথে সাথে খেয়াল হবে আমাকে আল্লাহ দেখতেছেন, আমাকে আল্লাহ দেখেন। এই কথাটা অন্তরের মধ্যে পরিপূর্ণ জায়গা দিতে পারলে তাহলে 3টা হাসিল হলো।